হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে বেশি স্বাদের মুরগির মাংস রান্নার রেসিপি। নর্মালি কিন্তু মুরগির মাংস আমরা কম বেশি সবাই রান্না করে থাকি, কিন্তু যারা মাংসটা রান্না করলে মাংসের টেস্টটা ঠিক মতো হয় না, কিংবা আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য কিন্তু রেসিপিটা বেশি কাজে লাগবে। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এরপর এখানে কয়েকটা তেজপাতা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে তারপর এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। দেওয়ার পরে পেঁয়াজটা কিন্তু আমি ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা লাল হয়ে আসবে তখন এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো হলুদ গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন। এরপর সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দিব, তারপর সামান্য জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নেব 1-2 বার নেড়ে চেড়ে। এরপর এখানে রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলাটা 1 চামচ দিয়ে দিব, এতে করে স্বাদটা একটু ভালো হবে। এরপর মশলাটা ভালো করে আবারও কষিয়ে মুরগির মাংসটা দিয়ে দিব। এই তো মুরগির মাংসটা দিয়ে এখানে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে চুলার পাওয়ারটা একটু কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর আবারও কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেব। এই যে দেখেন, মুরগির মাংসটা থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এরকম করে আবারও 1-2 বার নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে দিব। এতে করে কিন্তু মাংসটা সিদ্ধও হয়ে যাবে, আবার আমার কষানোও হয়ে যাবে। তো এই যে ঢাকনা দেওয়ার পর আবারও কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নেব। ঢাকনা নেওয়ার পরে এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে এবং মাংসের কালারটা লাল হয়ে আসছে। আপনি কিন্তু মাংসটা যত ভালোভাবে কষাবেন খেতে কিন্তু ততই মজা হবে। এই যে এরকম করে আস্তে আস্তে চুলার পাওয়ারটা কমিয়ে দিয়ে নেড়ে চেড়ে কষাবো যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভাজা ভাজা হয়ে আসছে। এই তো আস্তে আস্তে আমার কষানো শেষ হয়ে আসছে। যে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আরও কষিয়ে নেব কিছুক্ষণ। কষানোর পরে এখানে দেখেন মাংসটা কিন্তু এরকম হবে। তারপর এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দিবেন, অর্থাৎ মাংসটা রান্না হতে যতটুকু পানি দরকার ঠিক সেই পরিমাণে পানি আপনারা এখানে দিয়ে দিবেন। আমি কিন্তু এখানে নর্মাল পানি দিয়ে দিয়েছি। এরপর পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত বলক উঠছে ততক্ষণ না পর্যন্ত ঢাকনা তুলবো না। এই তো এখানে আমার মাংসটাতে বলক উঠে গেছে। এরপর ঢাকনা তুলে আবারও 1-2 বার নেড়ে চেড়ে দেব। আপনারা যেরকম ঝোল খাবেন, খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝোল রাখবেন। তো এই যে আমার মাংসটা কিন্তু প্রায় হয়েই গিয়েছে। এই যে এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো মাংসটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিল। এই যে দেখেন মাংসের কালারটাও কিন্তু সেই আসছে, মাশাল্লাহ। তো আপনারাও কিন্তু এইভাবে একদিন ট্রাই করতে পারেন, সবাই অনেক প্রশংসা করবে। তো সবার কেমন লাগছে মাংস রান্নাটা কমেন্ট করে জানাবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।